তীব্র যানজটে প্রায় প্রতিদিনই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে শহর আগরতলায়। গুরুত্বপূর্ণ সময়গুলিতে দীর্ঘক্ষণ সড়কে যানবাহনে আটকে পড়ায় দুর্ভোগে নাকাল হচ্ছেন কর্মব্যস্ত শহরবাসী। স্কুলে যথাসময়ে পৌঁছতে দেরি হচ্ছে শিক্ষার্থীদের। অফিসগামী ও দূর দূরান্ত থেকে আসা মানুষদের নষ্ট হচ্ছে মূল্যবান সময়। এর পাশাপাশি সড়কে আটকে থাকা মুমূর্ষু রোগীদের বাড়ছে মৃত্যু ঝুঁকিও। হ্যাঁ কি হয়েছে জায়গা কোন জায়গায় এটা আর এটা কোন জায়গায় এখানে কি প্রতিদিন জাম হয়? ট্রাফিক কোন নাই? ট্রাফিক নাই মনে হয় এটা তো প্রয়োজন। হ্যাঁ এখানে বাজার একটা আছে সামনে বিশেষ করে বেশি সমস্যায় পড়ছেন অফিসগামী এবং স্কুলগামী কর্মচারী এবং ছাত্রছাত্রীরা। ক্রমবর্ধমান যানজট আগরতলার ক্রমবর্ধমান অবকাঠামোর সাথে সরাসরি সমানুপাতিক। ব্যাপক যানজটের কারণে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে গড়ে 45 মিনিট। বিশেষ করে বটতলা জংশন, মোটর স্ট্যান্ড, চন্দ্রপুর এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে যানজটে সময় নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এরকম দেরি হয়? কি লিখে দেরি হয়? জানালে কিন্তু দেরি হইতাছে। একটা দিন মিস যায় না, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। আপনার কি কি অসুবিধা পড়তে হয়? হ্যাঁ অসুবিধা কি কি পড়তে হয়? আমরা যাতায়াত তো অসুবিধা হইতেছে, মানুষ দেখার না, গাড়ি ঘোড়া দামিয়ে রাখা, স্কুল ছাত্র আর হসপিটালের যাওয়ার রাস্তা তো এদিকে অনেক আছে। রাস্তা 80 টাকা গাড়ি, রোগী সময় গাড়ি 80 টাকা, এটা আমরা দামের লেগে রাস্তায় গেছে সাইডে দুপুরের রাস্তায় গেছে রাজনগর রাস্তায় এদের লেগে আরও আমরা অসুবিধা, মানে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে তেমন লাগে। 1/2 ঘন্টা অলরেডি হয়েছে। কোন সময় স্কুলে গিয়ে বাচ্চারা একটু গরমে কী অবস্থা হইতেছে। এই ট্রাফিকের ব্যবস্থা করবো। ট্রাফিক তো নাই, ট্রাফিক ছাড়া ওই জায়গা যানবাহনের ক্রমবর্ধমান চাপ আরো খারাপ করে তুলেছে পরিস্থিতিকে এবং একই সাথে যাত্রীদের জন্য তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানো হয়ে উঠেছে আরো বিপজ্জনক। যে কোনো সময় দেখা দেয় চরম বিশৃঙ্খলা, যেখানে একই রাস্তা দিয়ে চলাচল করে কমপক্ষে হাজার হাজার যানবাহন। একদিকে নির্মাণ এবং সংস্কার কাজ, অপরদিকে ট্রাফিক আইন এবং ভাঙ্গার প্রবণতার পাশাপাশি একাংশ ট্রাফিক কর্মীদের উদাসীন মানসিকতা পরিস্থিতিকে করে তুলছে আরো জটিল। সব মিলিয়ে ট্রাফিক জ্যামে আটকে পড়া একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্মার্ট সিটি আগরতলাবাসীর, যা ব্যাপকভাবে প্রভাবিত করছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।